হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা সকালবেলা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টের জন্য। আজকে কিন্তু বাড়িতে কোনো ব্রেকফাস্টের ঝামেলা রাখিনি, তাই জন্য হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের জন্য। সামনেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সকালে মানে জলখাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সমস্ত কিছুই পাওয়া যায়। আর এটা যেহেতু বাড়ির একদমই কাছে, তাই বললাম যে আজকে তাহলে ওখান থেকেই ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ গলিটা, জাস্ট এই গলিটা থেকে বেরোলেই আর কি দোকানটা, একদমই বাড়ির কাছে, মানে 5 মিনিট হাঁটা রাস্তা বলতে পারো। তো ওখানে গিয়ে ইডলি ধোসা এই সমস্ত নেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে রনিকা নিয়েছিল হচ্ছে বড়া, এটাকে কি নামটা বলে আমি ভুলে গেছি। আর মানে কয়েকজন নিয়েছিল হচ্ছে ইডলি। আর আমার ইডলি যেহেতু অতটা খেতে ভালো লাগে না, আমি তাই জন্য ধোসা অর্ডার করেছিলাম। মানে আমরা 3জন ধোসা অর্ডার করেছিলাম। তো যারা হচ্ছে ইডলি অর্ডার করেছিল তারা তো আগে পেয়ে গেছে, কারণ এটা তৈরি করাই থাকে, বেশিক্ষণ সময় লাগে না। আর যেহেতু আমরা ধোসা অর্ডার করেছিলাম, ওই জন্য আমাদের একটুক্ষণি বসে থাকতে হচ্ছিলো, ওয়েট করতে হচ্ছিলো, হওয়ার পর দেবে। আর এখানে বসে বসে হচ্ছে একটু মজা করা হচ্ছিলো। এখানে দেখো শিল্পা হচ্ছে অজয়কে খাইয়ে দিচ্ছিলো। তো ও খাইয়ে দেওয়ার পরই হচ্ছে আমরা বলছিলাম সবাইকে খাইয়ে দেওয়ার জন্য। এখানে দেবদাসকে বলছিলাম যে ওর বউকে খাইয়ে দেওয়ার জন্য, তো ও কিছুতেই খাইয়ে দিচ্ছিল না। তো রাজি হচ্ছিল না, লজ্জা পাচ্ছিল যে না খাইয়ে দেবে না। তো শিল্পা বললো যে ওর থেকে একটু ট্রাই করে দেখতে। তো ও প্রথমে বলছিল যে না না আমি খাবো না, ধোসা এলেই খাবো। তো ও তারপর একটু জোর করার পর ও ট্রাই করে দেখলো আর কি। তো ওর ভালোই লেগেছে বড়াটা। এটা কিন্তু এই বড়াটা আমারও ভালো লাগে, কিন্তু আজকে বড়া খাওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না। মানে ধোসাই খাবো, কারণ হচ্ছে এসে যেহেতু খাচ্ছি তাই ভাবলাম ধোসাটাই খাই। কারণ ধোসাটা যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেতেই একদম নরম হয়ে যায়, আর খেতে ভালো লাগে না, সেই ক্রিস্পিনেসটা থাকে না। আর যেহেতু এখানে এসছি বসেই খাবো, তাই জন্য ভাবলাম যে ধোসাটাই খাই, এটা খেতে ভালো লাগবে। তো এখানে দেখো দেবদাসকে বলা হচ্ছে ওর বউকে খাইয়ে দেওয়ার জন্য, আর সেটা না করে ও নিজে খেয়ে নিচ্ছে। তো আবার টুকাই বলার পরে ও হচ্ছে ওর ওয়াইফকে আর কি খাইয়ে দিল। তো এখানে তারপরে হচ্ছে আবার আমাদের পালা, মানে বলছিল আমাকে খাই দেওয়ার জন্য। তো সেখানে ও কিন্তু খাই দিতে চাইছিল না, বলছে যে না না খাই দিতে হবে না। তো সবাই বলার পর তারপরে হচ্ছে রাজি হয়েছে। তারপর দেখো কয়টুকুনি হচ্ছে ইডলিও আমাকে খাওয়াচ্ছে, মানে একদম একটুখানি, যেটা আর কি হাতেই উঠছে না। মানে পিঁপড়ে মনে হয় এর থেকে বেশি খায়, ওই এতটুকু আমাকে দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, যতটুকু দেয় ততটুকুই ভালো। আর এখানে সৌমেন আবার রনিকাকে আর কি বলছিল যে খাই দেওয়ার জন্য, মানে আমরা বলছিলাম খাই দেওয়ার জন্য। তো সৌমেন খাই দিতে গেছে, ও বলছে না না আমাকে খাই দেওয়ার দরকার নেই, আমি যেটা খাচ্ছি সেটাই ঠিক আছে। তো তারপরে আবার বলার পরে ও খেয়েছে। তো খেতে গিয়েও বেশ মজাই হলো। আর এখানে দেখো আমার হচ্ছে একদম গরমা গরম ধোসা চলে এসছে। আর এখানে ধোসাটা কিন্তু অনেক বড় দেয়। মানে অন্য সময় হলে না আমি ধোসাটা পুরোটাই খেতে পারি, কিন্তু কদিন ধরেই আমার শরীরটা এত খারাপ যাচ্ছিল, মানে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য না কোনো খাবারই খেতে পাচ্ছিলাম না। 10-15 মিনিট ছাড়াই গা গোলাচ্ছিলো, শরীর খারাপ লাগছিলো। মানে কিছুক্ষণ ভালো থাকছে, কিন্তু যেই কিছু খেয়ে নিচ্ছি সেই আবার শরীর খারাপ লাগছে। তো ওই জন্য ধোসাটা আমি পুরো খেতে পারিনি, টুকাই আর আমি শেয়ারে খেয়েছি। কারণ খুব অস্বস্তি হচ্ছিলো। আর সেই দিনটা মানে যে ঘুরতে বেরিয়েছি আগের দিন, এত শরীর খারাপ ছিল, মানে যেখানে সেখানে শরীর খারাপ লাগছে, গাড়িতে উঠলে বমি পাচ্ছে, খুব বাজে একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে টিফিন করার পর হচ্ছে আজকে আমরা আবার বেরোবো ঘুরতে। তো রেডি হয়ে নিচে নেমেই পড়েছি সবাই। তো আজকে আমাদের প্ল্যান আছে মুকুটমণিপুর যাওয়ার। তো আমি তো 2 সপ্তাহ আগেই আর কি মুকুটমণিপুর গিয়েছিলাম, ঘুরে এসেছি, কিন্তু ওরা যায়নি, ওই জন্য ওদেরকে নিয়ে আবার যাচ্ছি। এখানে সবাই আর কি রেডি হয়ে গেছি। আর এখানে হচ্ছে সবাইকে বললাম একটু হাই করে দেওয়ার জন্য। আর ওরা যেহেতু আমার ব্লগ দেখে, তো ওরা হচ্ছে হাই করে দিচ্ছিল। আর এই যে দুদিন ঘুরতে বেরিয়েছি, এই দুদিনই কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল। মানে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ রোদ উঠছে। মানে যখন আমরা বাইরে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না, যখন গাড়িতে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। কিন্তু যারা আর কি বাইকে যাচ্ছিল ওদের একটু সমস্যা হচ্ছিল, একবার করে রোদ উঠছে একবার করে বৃষ্টি হচ্ছে, ওটা একটু অসুবিধা হয়। আর আজকে আমরা প্রথমে চলে এসেছি হচ্ছে কনক দুর্গা মন্দিরে, যেটা হচ্ছে মানে বাড়ির কাছেই বলতে একদম কাছে নয়, কিছুটা যেতে হয়, 1.40 ঘন্টা যেতে হয়। তো প্রথমে সেখানেই এসেছি, কারণ দূরেরগুলো তো ঘোরা হয়েছে, আগের দিন বেলপাহাড়ি গেছিলাম, কিন্তু বাড়ির এই যে কনক দুর্গা মন্দিরটা সেটা আর কি ঘোরা হয়নি। তাই ওরা বললো যে কনক দুর্গা মন্দিরটা একবার ঘুরে নেবে চিল্কিগড়ে। তো তাই জন্য প্রথমে এখানেই এলাম। আর এখানে দেখো কত সুন্দর, মানে এই যে পুরো জঙ্গলটা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর সেখানে গাছের নামও লেখা আছে। আর এই দুদিকের মানে জঙ্গলের মাঝখান থেকে রাস্তা আর কি করা হয়েছে। এই মন্দিরটা কিন্তু মানে
রাজা আর কি নাকি পুজো দিতে আসতো এই জঙ্গলের ভিতর থেকে, এই মন্দিরে পুজো দিতে আসতো। আর এইখানে না প্রচুর হনুমান রয়েছে, মানে এসছি আমরা, প্রচুর রয়েছে, আমি যতবারই আসি ততবারই দেখতে পাই। এই যেহেতু এত গাছপালা তাই জন্য ওরা এখানে আর কি থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, গাছপালা বেশি এলে তো থাকবেই। তো মন্দিরে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা চলে গেছিলাম সোজা আবার বেলপাহাড়ির দিকে। তো সেইখানেই হচ্ছে প্রথমে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছিলো, 1:30 মতো প্রায় বেজেই গেছিলো, তাই জন্য হচ্ছে চলে গেছিলাম একটা হোটেলে খাওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে একটু ভেজ নিয়েছিলাম, তারপরে মাছ নিয়েছিলাম, মাছটা ভালো ছিল খেতে, খুব সুন্দর করেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে মাছ খাবো না, কারণ ওই যে গা গোলাচ্ছে কিছু খেলেই, তারপরে বললো যে না মাছটা ভালো করেছে, খেয়ে দেখতে পারিস, ওই জন্য আমি আবার পরে মাছ নিয়েছিলাম। তো দেন খাওয়া দাওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়ছি সোজা মুকুটমণিপুরের দিকে। তো এখানে আজকে গাড়িতে ছিলাম হচ্ছে আমরা দুজন, আর অজয় আর ওর ওয়াইফ মানে শিল্পা ছিলাম। তো এবার রওনা দেবো মুকুটমণিপুরের দিকে। তো যেহেতু হচ্ছে গাড়ি মুকুটমণিপুরের ব্রিজের উপর উঠতে দিচ্ছে না, ওই জন্য আমরা গাড়িটা রেখে কিছুক্ষণ ঘুরছিলাম। ওরা প্রথমে কিছুটা আগিয়ে গেছে বাইকে করে, আর তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে ওরা আবার আমাদেরকে নিতে আসবে। তো এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন বললাম যে একটুখানি এই সাইডের যে দোকানগুলো সেইগুলো ঘুরে দেখি যে সেখানে কী কী বিক্রি হচ্ছে, কারণ আগেরবার যখন মুকুটমণিপুর এসেছিলাম তখন এই পেছনের দিকটায় আসিনি, তাই জন্য এখানে যে এত দোকান আছে সেগুলো জানতামই না। আর দুজনে যেহেতু দাঁড়িয়েছিলাম আর প্রচুর রোদ ছিল, তো ছায়া খুঁজছিলাম যে কোথাও একটা ছায়া দেখে বসবো, তো সেখানে বসতে গিয়েই দোকানগুলো দেখতে পেলাম, তাই বললাম যে একটু দেখে আসি। তো এখানে অনেক মাটির জিনিস ছিল, এই ফ্রেমগুলো যেগুলো দেখতে পাচ্ছ বেশ ভাল লাগছিল। এই ছোট ফ্রেমগুলো আমার মোটামুটি লাগছিল, কিন্তু বড় ফ্রেমগুলো বেশি ভাল লাগছিল। কিন্তু বড় ফ্রেমগুলো আবার দাম অনেক বেশি বলছিল, মানে 2,500 টাকা, 2,200 টাকা এরকম বলছিল, কিন্তু দামটা আমার মনে হচ্ছিলো একটু বেশিই বলছিল, কারণ অতটা আমার দাম মনে হয় না, মানে মনে হচ্ছিল না যে অতটা দাম হতে পারে, তো একটু বেশিই বলছিল, তাই জন্য আর নিইনি। তো এবার যাচ্ছি হচ্ছে ড্যাম্পের ওপর থেকে, মানে ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই যাচ্ছি। তো এই ড্যামটা দেখো কত সুন্দর, আগেরবার যখন মুকুটমণিপুর এসেছিলাম তখন তো তোমাদের সাথে এই ড্যামটা শেয়ার করেছিলাম, ভীষণই সুন্দর। তো এখানে চলে এসেছি ড্যাম্পের ওপরে। তো যেহেতু রোদ ছিল তো বললাম যে একটু আখের রস খাবো, তাই জন্য হচ্ছে দাঁড়িয়েছি আখের রস খাওয়ার জন্য। তো এখানে সবাই হচ্ছে বললো যে ঠিক আছে, প্রথমে আমিই বলেছিলাম আখের রস খাবো, তো তারপরে ওরা বললো যে ঠিক আছে তাহলে আমরাও খাই আখের রস। আর এখানে আখের রস খেতে এসে একটা খুব সুন্দর জিনিস আর কি দেখতে পেলাম, মানে অনেক বছর পর দেখতে পেলাম, মানে ছোটোবেলায় সেগুলো দেখতে পেতাম, এখন আর সেরকম দেখতে পাই না। তো কি দেখতে পেলাম সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো এই যে এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু একবার রোদ উঠছে বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ থাকতে থাকতেও বৃষ্টি হচ্ছে, তাই জন্য অনেক অনেক বছর পর আবার এই রেনবো দেখতে পেলাম। অনেক ছোটোবেলায়, মানে ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম তখন কিন্তু এই রেনবো দেখতে পেতাম, কিন্তু বড় হওয়ার পর সেরকম আর রেনবো খুব একটা আমি দেখতে পাইনি। তো অনেক বছর পর আবার রেনবো দেখতে পেলাম, আর এই রেনবোটা কিন্তু অনেকক্ষণ ছিল, মানে প্রায় 8 ঘন্টা মতো রেনবোটা কিন্তু ছিল, আর পুরো যত সময় যাচ্ছিলো তত আরও ডার্ক হচ্ছিল রেনবোটা, মানে পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছিল। আর এইখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা চলে গেছি এই ড্যাম্পের জলের দিকে। মানে আজকে আমি ঠিক করেই এসেছিলাম যে এখানে আমি স্নান করব, যার জন্য আমি বাড়ি থেকে স্নান করে বেরোইনি, সবাই স্নান করে এসেছিলো, শুধু একমাত্র আমি স্নান করে আসিনি, শুধু ড্যাম্পের জলে চান করব বলে। আর এখানে দেখো, এখানে যে দাঁড়িয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা 3জন ছাতা মাথায় দিইনি, ওরা সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা ছাতা মাথায় দিইনি, কারণ আমি তো প্ল্যান করেই এসেছি আমি স্নান করব, ভিজলেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু জামা কাপড়ও সাথে করে এনেছিলাম, সবাই এনেছিল, কিন্তু সবাই রাজি হচ্ছিল না, যে অনেকটা বেলা হয়ে গেছে। তখন যখন আমরা এই ড্যাম্পে স্নানের জন্য নামবো তখন প্রায় 4:30 মতো বাজে, তো ওরা তো রাজি হচ্ছিল না, কিন্তু আমি বলেছিলাম যে কেউ নামুক আর না নামুক আমি নামবই। তো তারপর ওরাও রাজি হয়েছে, তো এখানে 4জন নেমেছি, সবাই নামেনি, সুস্মিতা নামেনি, কারণ ওদের বাড়ি ফেরার কথা আছে, তাই জন্য হচ্ছে আমরা 4জনই নেমেছি। বেশ কিন্তু মজা হচ্ছিল, বেশিক্ষণ থাকতে পারিনি, ওই 20 মিনিট 8 ঘন্টা মতো ছিলাম। তো তারপরে হচ্ছে স্নান টান করার পর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, দেবদাসরা আজকে চলে যাবে। তো ওরা যখন চলে যাচ্ছিলো একটু আমার মন খারাপ হচ্ছিল, কারণ ওরা যদি থাকতো ভালো লাগতো, কারণ আগের দিন এসছে আজকে চলে যাচ্ছে, তো একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, কাজ থাকলে তো যেতেই হবে, যেহেতু হচ্ছে সুস্মিতার কাজ রয়েছে, ও থাকতে পারবে না, তো যেতে তো হবেই। তো তার জন্য হচ্ছে ওরা চলে যাবে আজকে, আর হচ্ছে রনিকারা হচ্ছে থাকবে, আজকে থাকবে, দেন ওরা কালকে যাবে। তো হচ্ছে এখানে কিছুক্ষণ আবার কথা বলে নিচ্ছিলাম, যেহেতু ওরা চলে যাবে, তো এবার ওদের চলে যাওয়ার পালা, কারণ ওদের অনেকটা যেতে হবে, তখন প্রায় 6টা বাজতে যায় ওরা যখন বেরোচ্ছে, ওদেরও সেই দুর্গাপুর যেতে হবে, মানে আমাদের এই মুকুটমণিপুর থেকে ঝাড়গ্রাম যেতে যতটা সময় লাগবে ওদেরও কিন্তু এই মুকুটমণিপুর থেকে দুর্গাপুর যেতে ঠিক ততটাই সময় লাগবে।
তো ওরা তো বেরিয়ে গেল, এইবার আমাদের বেরোনোর পালা। তো এখান থেকে চলে যাওয়ার আগে আমরা প্রথমে চলে যাব হচ্ছে এই যেখানে ড্যাম্পের জল ছাড়ে, মানে আমি হচ্ছে আগেরবার তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম যে কোন জায়গাটা থেকে হচ্ছে ড্যাম্পের জলটা ছাড়ে, তো সেই গেটটা শেয়ার করেছিলাম, কিন্তু একটা জিনিস কিন্তু আমি শেয়ার করিনি, মানে ওটা আমি খেয়ালই করিনি যে ওটা ওখানে রয়েছে। এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, এর যে নিচে যে গেটটা, মেন গেটটা যেটা তুলে দিলে জলটা বেরোয়, সেইটা কিন্তু আমি খেয়াল করিনি। আর এইটা দেখতে গিয়ে না আমার মাথাটা জাস্ট ঘুরে গেছে, কারণ ওপর থেকে হচ্ছে নিচের দিকে তাকালে আমার একটুখানি গাটা ঝিমঝিম করে, তো ওই জন্য আমি আর বেশিক্ষণ দেখালাম না। ওটা কিন্তু অনেকটা নিচে ছিল, একদম মানে খাদের মতো, তো দেখে বেশ একটু ভয় ভয়ই লাগছিল, তো তাই জন্য আর বেশিক্ষণ ভিডিও করিনি। তো ওইখানেই আবার একটুখানি আরেকটা রেস্টুরেন্টে গিয়ে একটু চা খেয়ে নিলাম, বলছিলাম যে বেরোনোর আগে, কারণ সন্ধে তো হয়েই গেছে, তাই বেরোনোর আগে একটু চা খেয়ে নিই। আর এখানে না আমি লেমন গ্রাস দেখতে পেলাম, লেমন গ্রাস আমি আগে কখনো দেখিনি, তো এখানেই দেখতে পেলাম। তো শিল্পা বললো এটা লেমন গ্রাস, তো আমি ফেসবুকে সবাইকে দেখেছি লেমন গ্রাসের চাটা করতে, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি, তাই দেখতে পেলাম বলে একটু নিয়েও নিলাম। আর এইখানে না খুব সুন্দর দোলনা লাগানো রয়েছে। আগের বার যখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন দেখেছিলে যে কোনো কিন্তু দোলনা ছিল না, আমি তোমাদের বলেছিলাম যে এখানে দোলনা লাগানো ছিল কিন্তু সেটা তুলে দিয়েছে, কিন্তু এইবারে আবার দেখলাম যে না, দোলনাটা আবার বসিয়েছে। তো আমি আর শিল্প ওই জন্য একটু দোলনায় দোল খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে আমাদের গরমা গরম পকোড়া চলে এসছে, এখানে হচ্ছে চিকেন পকোড়া, তারপরে পেঁয়াজি নেওয়া হয়েছিল আর চা নেওয়া হয়েছিল, কারণ শুধু শুধু চা খাওয়ার থেকে একটু পকোড়া টকোড়া স্ন্যাক্স থাকলে কিন্তু ভালোই লাগে। তো এখানে কি হয়েছে, এখানে আমরা বলেছিলাম যে 4টে দুধ চা দিতে আর 2টো লিকার চা দিতে, সেটা না করে ওরা উল্টো করে ফেলেছে, মানে 2টো দুধ চা দিয়েছে আর 4টে লিকার চা দিয়ে ফেলেছে। তো কি আর করা যাবে, আর যেহেতু আমাদের হাতে সময় কম ছিল ওই জন্য বললাম যে না না, আর চেঞ্জ করে দিতে হবে না, যা দিয়েছো তো সেটাই আর কি খেয়ে নেবো। তো এখানে হচ্ছে আমি দুধ চা নিয়েছি, মানে আমি আর শিল্পা দুধ চা নিয়েছি, আর এমনি আমি চা খেতে ভালোবাসি, আর সেখানে দুধ চা মানে আমার ভীষণ প্রিয়, তাই আমি ওই জন্য বললাম যে না, দুধ চা আমি খাবো, দুধ চা আমি মিস করবো না। তো ওরা 4জন লিকার চা খেলো আর আমি আর শিল্পা হচ্ছে দুধ চা খেয়েছিলাম। আর দুধ চাটা সত্যি বলছি খুব ভালো বানিয়েছিল, আর লিকার চাটাও নাকি ভালোই বানিয়েছিল, ওরা বলছিল যে লিকার চাটাও ভালো বানিয়েছে, দুধ চাটা সত্যি খুবই ভালো বানিয়েছিল। আর এখানে হচ্ছে আমরা পকোড়া ঠকোড়া কাটছিলাম, আর আমি দেখো চুলে মানে কানের পাশে ফুল লাগিয়েছি, রনিকাও লাগিয়েছে আমিও লাগিয়েছি, মানে এখানে না অনেক বেল ফুলের গাছ ছিল, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, তাই দুটো তুলে নিয়ে ও একটা আর আমি একটা কানে লাগিয়েছি। আর এইবার হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালা। তো এই যে আমরা গাড়িতে উঠেছি, দেখতে পাচ্ছ যে কাছে পুরো জল লেগে, মানে তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে মাঝ রাস্তায়, এখানে হচ্ছে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু সৌমেনরা পেছনে আসছিল, ওর বাইকে স্টার্ট নিচ্ছিল না, হঠাৎ করেই স্টার্টটা বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য ও আবার গেছিলো আর কি বাইকটা ঠিক করে দেওয়ার জন্য, তাই জন্য দাঁড়িয়েছিলাম। আর রাস্তাটা দেখো কুটকুটে অন্ধকার, একটাও লাইট পোস্ট কিন্তু নেই, মানে শুধু এই গাড়ির আলোটাই রয়েছে, মানে গাড়ি যদি থেমে যায় ব্যাস পুরো চারিদিকে অন্ধকার। আর এই জায়গাগুলো কিন্তু ভীষণ রিস্ক, কারণ সন্ধ্যের পরে যখন তখন কিন্তু হাতি বেরোয় এখানে, হাতি বেরোনোটা এখানে একদম নর্মাল ব্যাপার, মানে যখন তখন বেরিয়ে যায়, কখন যে বেরোবে তুমি বুঝতেও পারবে না। আর এইখানে দেখো কদিন আগেই মনে হয় পূর্ণিমা ছিল, কত সুন্দর লাগছে চাঁদটাকে, মানে এত ভালো লাগছে চাঁদটা, আমি ওই জন্য ভিডিও না করে আর থাকতে পারলাম না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে চাঁদটা কত সুন্দর দেখতে লাগছে, মানে রাতের প্রকৃতিও যে এত সুন্দর, সামনে থেকে না দেখলে কিন্তু এগুলো বোঝা যায় না। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 10:30 মতো বেজে গেছিলো, তাই বাড়িতে না ঢুকে আগেই একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম খাওয়ার জন্য, কারণ এখন তো বাড়ি গিয়ে রান্না করাটা সম্ভব নয়, ওই জন্য হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাওয়া হয়েছিল। আমি সেরকম কিছু খাইনি, ওরা হচ্ছে নিয়েছিল এখানে নুডলস নিয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলোই নিয়েছিল। আর সেদিন যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই ভিডিওটা আর এন্ড করতে পারিনি, তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আর আগের দিন আমরা সবাই যেখানে ব্রেকফাস্ট করেছিলাম তো সেইখানেই আসা হয়েছিল ব্রেকফাস্ট করার জন্য, কারণ বললামই এটা বাড়ির একদম কাছে, ওই জন্য এখানেই ব্রেকফাস্টের জন্য আসা হয়েছিল। আর এখানে হচ্ছে অজয় বাই করছে, একটু আমার মন খারাপ হয়ে যাচ্ছিলো যখন ওরা চলে যাচ্ছিলো, কারণ দুদিন ছিল, খুব মজা করেছি সবাই মিলে, তো আজকে যেহেতু চলে যাবে কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ আগেরবারও বলেছিলাম যে কোনো ব্যাপার না, ওরা পরের মাসে আমাদের বাড়ি আসবে, সেরকম এবারও কোনো ব্যাপার নয়, কারণ তার পরের মাসে মানে হচ্ছে অগাস্টে আমাদের দেবদাসের বাড়ি ইনভিটেশন আছে, ওর দাদার মেয়ের অন্নপ্রাশন রয়েছে, তো সেটা একটা ইনভিটেশন আছে, আবার সবাই মিলে তখন দেখা হবে, তারপরের মাসেও প্ল্যান আছে, তো সমস্ত কিছু তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে, এখন পরপর আমাদের প্ল্যান রয়েছে। থ্যাংক ইউ বলবো, তোরা এসছিস, শোন সাবধানে থাকিস, আর ফোন করবো আমরা মাঝে মধ্যে, ঠিক আছে?
কনফারেন্সে কথা হবে, ভিডিও কলস হবে, ঠিক আছে? আর প্ল্যান তো হচ্ছেই। হ্যাঁ হ্যাঁ আর দাঁড়া ঠিক আছে।